হ্যালো বন্ধুরা, আজকে নতুন আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সেটা হচ্ছে কিছু পুঁই শাকের ডাঁটা ছিল, সেটা দিয়ে একটা অন্য রকম রেসিপি আজকে শেয়ার করতে চলে এসেছি। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি কিভাবে রেসিপিটা তৈরি করব তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো প্রথমে আমি সর্ষে, পোস্ত, সর্ষের মধ্যে দু রকম সর্ষে ছিল, সাদা আর কালো, দু রকম একসাথে নিয়ে ভালো করে পেস্ট করে ফেলেছি। এরকম সর্ষে দিয়ে কিন্তু এটা আমি নতুন আর ফার্স্ট টাইম ট্রাই করছি তোমাদের সাথে, তাই শেয়ার করতে চলে এলাম। এই দেখো সর্ষে আমার পেস্ট হয়ে গেছে। এরপরে আমি পুঁই শাকগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। আর পুঁই শাকগুলো কত গ্রিন দেখতে লাগছে। যখন এটা কাটা হয়ে যাবে তারপর আমি একটুখানি কড়াইতে তেল চাপিয়ে নেব, আর তেল চাপিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে দেবো। এটা কিন্তু ফোড়ন হিসাবে দিচ্ছি, আমি তেল বেশি ব্যবহার করিনি কারণ আমি তেল বেশি খাই না। আর এই দেখো একটু শুকনো লঙ্কা ফোড়নও হাতে দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি ডাঁটাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। ডাঁটা আমি কিন্তু আগে সেদ্ধ করে নিইনি, তোমরা আস্তে আস্তে ঢাকা দিয়ে সেদ্ধ করবে, তাহলেই দেখবে ডাঁটা একদম কুকড হয়ে গেছে। এই দেখো আমার তো প্রায় হাফ কুক হয়েই গেল। এরপর আমি আরেকটু ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এই হয়ে গেছে আমার সেদ্ধ। এরপরে নুন আর হলুদ ভালো করে মশলাটা মিক্স করে নেব ডাঁটার মধ্যে, যাতে একদম টেস্টি টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায়। এই রকম যদি রেসিপি থাকে, এটা যদিও দেখতে শুকনো শুকনো কিন্তু খেতে ভারী মজাদার। এই রকম করে মিক্স করে নিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। ও আরেকটা জিনিস, আমি কিন্তু এর মধ্যে একটুখানি লঙ্কা পেস্টও অ্যাড করে নিয়েছিলাম, যাতে একটু ঝাল ঝাল লাগে। একদম ঝাল না হলে তো ভালোই লাগবে না খেতে, তাই না? কি বলো তোমরা? এরপর এটাকে মিক্স করে আর একটু রান্না করতে হবে, কারণ ডাঁটা সেদ্ধ না হলে তো চেবাতে পারবো না, তাই না? আর এটা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে সর্ষে পোস্তর যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দেবো। সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এর মধ্যে জল ঢেলে নেব। কেন জল ঢালবো? একটু একটু তো গ্রেভি না হলে মাখা মাখা ভাতটা আসবে কি করে? একদম শুকনো হয়ে গেলে তো খেতে ভালো লাগবে না, তাই না? আর সবার লাস্টে যেটা সর্ষে পোস্ত সবসময় লাগে সেটা হচ্ছে চিনি। চিনিটা কিন্তু দিতে তোমরা একদমই ভুলবে না, চিনি ভুলে গেলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না। তো চলো, এই দেখো আমার মশলা মিক্স করা একদম হয়ে গেছে। এরপরে আর একটুখানি ঢাকা দেব, আর একটু জল দেব, যেমন বললাম। এই রকম রান্না আগে কিন্তু আমি কখনো দেখিও নি। সবসময় কিন্তু আমরা পুঁই শাক অনেক রকম ভেজিটেবলস দিয়েই খেয়ে থাকি, যেমন তার মধ্যে কচু দিই, বেগুন দিই, মূলো দিই, কুমড়ো দিই, আলু দিই, টাঙা আলু অনেকে দিয়ে থাকে। কিন্তু এইটা কিন্তু একদম নতুন নতুন রকমের রেসিপি। এই যে দেখো ততক্ষণে আমার জল ঢালা হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। আমার কিন্তু জল ফুটে একদম রেসিপি রেডি হয়ে গেছে। এরপরে শুধু এটাকে ঢেলে নেওয়ার পালা। এই দেখো কত সুন্দর ধোঁয়া উঠছে, আর গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো চলো আজকে এইটুকুই। থ্যাংক ইউ সবাইকে।